আজকে তৈরি করব চ্যাপা মাছের পাতুরি। এর জন্য আমি পাটায় শুকনো মরিচ নিয়েছি। শুকনো মরিচটা আমি আধ ভাঙা করে বেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব চ্যাপা মাছের শুটকিটা। এটা দিয়ে ভালো করে মিহি করে বাটতে হবে, যাতে কাটা সম্পূর্ণটা বাটা হয়ে যায়, কোনো রকম কাটা না থাকে। আমি সম্পূর্ণটা বেটে নিলাম। এর মধ্যে দিয়ে দিব রসুন কোয়া। রসুন কোয়া দিয়ে আবারও ভালো করে বেটে নিব। এটা বাটা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ। আমি কিছু পেঁয়াজ কেটে রেখেছি, এটাকে আধ ভাঙা করে দিব, একদম মিহি করে বাটবো না পেঁয়াজটা আমার বাটা হয়ে গেছে। আমি পেঁয়াজ এভাবেই দিব। পেঁয়াজটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যে এখন পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা মেশানো হয়ে গেলে আমি সাইডে রেখে, এখন পাতাটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম পানি ঝরানোর জন্য। এর মধ্যে কোনো পানি নাই। আমি এখন এই পাতার মধ্যে সম্পূর্ণটা নিয়ে ভালো করে এটাকে মুড়িয়ে নিব। আমি আরও একটা দেখিয়ে দিই। ঠিক এইভাবেই আমি সম্পূর্ণটা বানিয়ে নিব। আমার বানানো হয়ে গেছে। আমার এখানে 7টা পাতুরি হয়েছে। আমি এই 7টা ফ্রাই প্যানে দিয়ে দিলাম। আমি কিন্তু প্রথমে ফ্রাই প্যানে কোনো রকম তেল ব্যবহার করি নাই। তেলটা আমি পরে দিব, প্রায় 30 সেকেন্ড পর আমি তেলটা ব্যবহার করব। আমার এখানে 7টা হয়েছে, আপনারা আরও বেশি বা কম বানাতে পারেন। 30 সেকেন্ড পর আমি প্রায় 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব, বেশি তেল দিব না। এক পাশ হয়ে গেলে আমি উল্টিয়ে দিব। প্রায় 2 থেকে আড়াই মিনিট পর আমি উল্টিয়ে দিতেছি। চুলার আঁচটা কিন্তু একবারে লো আছে। এভাবে সম্পূর্ণটা এপাশ ওপাশ করে পাতুরিটা ভাজিয়ে নিব। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।